বিভিন্ন ধরনের গালিগালাজ এবং গায়ে হাত তোলে, মানসিক শারীরিক সার্বিক নির্যাতন শুরু হয়ে যায়। বলতো যে প্রহিত যে তোরা মার্ডার করেছিস এ কথা বলতে হবে। আমাকে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখা হয়েছিল, আমাকে মাটিতে পুঁতে রাখা হয়েছে। প্রত্যেকের চিল্লানি আমাদের প্রত্যেকে বুঝতে পারতাম, কিন্তু উলঙ্গ অবস্থায় আমাদেরকে রাখা হয়েছিল। পানি খাইতে ভয় পাইতাম যে প্রস্রাবের বেগ দিলে আমার ইলেকট্রিকের শর্টের সম্মুখীন হতে হবে কি। যারা গ্রেপ্তার করছে, তারাই টর্চার করছে, তারাই আবার আমাকে উচ্চ করে চোখ বেঁধে একটা বিল্ডিংয়ে তোলে। তাদের শেখানোর কথা যদি না বলি তাহলে সেম আবার এখানেই আমি আসবো। আমি এনামুল হক, আমার গ্রামের বাড়ি আড়মুখ কুটিপাড়া, নলডাঙ্গা ইউনিয়ন। 2016 সালে জুনে আমি ঢাকাতে বেড়াতে যাই। রমজান মাসে আমাদেরকে গভীর রাত্রের আনুমানিক 2টা থেকে 3টার মধ্যে পারভেজ ভাই আমাকে বলে যে ওঠো, মনে হচ্ছে কেউ আসছে, দরজা knock করে। তখন দরজা যখন খুলে দেয় তখন দেখি যে হলো আমাদেরই ঝিনাইদহের প্রশাসনিক কর্মকর্তারা মোহাম্মদপুরের একটি বাসাতে ওখানে প্রবেশ করে আমাদেরকে শুরু থেকেই কোনো কথা জিজ্ঞাসা না করেই বিভিন্ন ধরনের গালিগালাজ এবং গায়ে হাত তোলে। ওনারা আমাদেরকে নিয়ে আসার সময় পিঠে হ্যান্ডকাপ পরিয়ে উল্টা দিকে হ্যান্ডকাপ পরিয়ে আমাদেরকে গাড়ি দিয়ে করে নিয়ে চলে আসে। নিয়ে আসার পর তারপর থেকেই চোখ বাঁধা ছিলাম আমরা। রুমে নিয়ে আসার পর ওদিনকে রাত্রে আমাদেরকে দ্বিতীয় তলা থেকে আলাদা আলাদা করে রাখি এবং 17 তারিখে আমাদের মানসিক শারীরিক সার্বিক নির্যাতন শুরু হয়ে যায়। বিভিন্নভাবে টর্চার করে মানসিক। বলতো যে প্রহিত যে তোরা মার্ডার করেছিস এ কথা বলতে হবে, এবং আমরা যেভাবে বলতে বলি সেভাবে বললেই তারপরেই পজিটিভ কিছু রেজাল্ট আসবে, না হলে এখানে কেউ বেঁচে ফিরতে পারবে না, সবাই পোস্টার হবে। কারণ আমাদের ঝিনাইদহে আমাদের ধরার আগে অনেককেই ক্রস দিয়েছে। তারই সেই তথ্যগুলো আমাকে বারবার শোনানো হচ্ছিল। প্রতিদিন ইফতারের থেকে সেহরি পর্যন্ত টানা শারীরিক এবং মানসিক টর্চার চলতো। পশুকে যেরকম পেটানো হয় সেভাবে আমাকে পেটানো হতো। আমাকে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখা হয়েছিল, আমাকে মাটিতে পুঁতে রাখা হয়েছিল, আমার নখগুলো উপড়িয়ে ফেলা হয়েছিল, আমাকে মাথায় আমাকে প্রতিনিয়ত আঘাত করতো, আমাকে বিভিন্ন ধরনের মেডিসিন পুশ করা হয়েছে। পুলিশ লাইনে যে আছে এটা আমি বুঝতে পারি আমাকে যখন চোখ বাঁধা অবস্থায় যখন আমি বাথরুমে যাইতাম, তখন ভেন্টিলেটরের দিকে আমি তাকালে আমি দেখতে পারতাম পাশেই সে নার্সারির বাগানটা। তখন আমার পূর্ব পরিচিত আমার শহর। তখন অনুমান করতে পারতাম যে বিট গাড়ি যাচ্ছে, 2বার ব্রেক করছে। এগুলা অনুমান করে আমি বুঝতে পারতাম যে এইটা পুলিশ লাইনে আমি আছি। আমার পিঠে এখনও একটা গর্ত আছে, যে তারা ইলেকট্রিক শর্ট দিয়েছে না কোনো সিগারেটের কোনো দিয়ে আমাকে ধরে রাখছে, আমি এইটা তখন আমি বুঝতে পারিনি। প্রস্তাব ফিরতে গেলে আমাকে ইলেকট্রিক শর্ট দেওয়া হতো। আমার পাইপ হতে আমার ইলেকট্রিক এগ এটা আমাকে করতো, কষ্ট দিত। এবং বুকের পাড়ে দাঁড়িয়ে থাকা এবং গণ পাড়া দেওয়া, যে নির্যাতন আমরা বুঝতে পারতাম যে পাশের রুমে ইবনুল ইসলাম পারভেজ ভাই রয়েছে, আনিস আছে, শহীদ আল মাহমুদ আছে, এনাদের কণ্ঠ আমার কানে আসতো। এনাদের প্রত্যেকের চিল্লানি আমাদের প্রত্যেকে বুঝতে পারতাম, কিন্তু আমরা আলাদা আলাদা দ্বিতীয় তলাতে আমার যতটুকু মনে পড়ে ধারণা রেখে দ্বিতীয় তলাতে আমরা ছিলাম পুলিশ লাইনের, যেমন একটা বিল্ডিংয়ের। প্রতিদিন আমাদেরকে সারাদিন আমাদের কোনো টর্চারের শিকার হতাম না। আমি নিজে ব্যক্তিগতভাবে আমি উলঙ্গ অবস্থায় আমাদেরকে রাখা হয়েছিল। পানি খাইতে ভয় পাইতাম, খাবার খাইতে ভয় পাইতাম যে খাবারের মধ্যে কোনো কিছু মেডিসিন আছে কি,
পানি পানি খাইতে ভয় পাইতাম যে প্রস্রাবের বেগ দিলে আমার ইলেকট্রিকের শর্টের সম্মুখীন হতে হবে কি। এবং অকথ্য ভাষা তো আছেই। এসপি আলতাফ নিজে টর্চার করছে ফিজিক্যালি। ইফতারের পর থেকে শুরু হয়ে সেহরি পর্যন্ত টানা টর্চার করতো আমাদের। আমি মুক্তি পেলাম, আমাকে যখন ওই বয়ান নেওয়ার জন্য চেষ্টা করতেছে, যখন আমাকে মাটিতে পুঁতে ফেলে, তখন আমি পরিশেষে দেখলাম যে আমাদের তো সকলকে এক জায়গায় রাখছে না। তখন আমার বিশ্বাস ছিল যে আমি ঝিনাইদহতে আছি, ঝিনাইদহতে আমরা মামলা দিয়ে আমাদেরকে নোংরা মামলা দিয়ে হইলেও আমাদেরকে সবাইকে জীবিত রাখবে। যখন আমি নিজে নিজে চিন্তা করলাম যে তাহলে ওনারা যেটা বলতেছে সেটা আমি ওনাদের কথা শুনে যদি আমরা সবাই জেলখানাতে যাই তখন এটা মুভ করা যাবে। এই চিন্তা নিয়েই ওনাদের সাথে আমি একসময় এগ্রি হই। কারণ টর্চারের মাত্রা এমন ছিল যে প্রথম দিন আমরা কিছুই বুঝতে পারিনি, শারীরিক টর্চার। কিন্তু ব্যথার উপরে যখন প্রতিনিয়ত যখন আবার টর্চার করতো, তখন ওই পেইনটা আমাদেরকে চুপচাপ সহ্য করা আমাদের জন্য অনেক কঠিন ছিল। যে এই ঘটনাটা এইভাবে বলতে হবে, তখন লিখে নিয়ে আসছে। লেখার পর আমার কাছে দেওয়ার পর যে এইটা এইভাবে, কিংবা যখন আর একজন বলতেছে যে এইভাবে বলতে হবে, তখন আমি যখন এইভাবে বলতে থাকি, আমার যখন মাটিতে পুঁতে থাকে, তখন শেষ মুহূর্তে আমি তো ভাবছি যে আমাদের কালীগঞ্জে আবু জহর, সুহান, জসিম, এনারা তো এর আগে এনারাই নির্মম নির্যাতন করে এনারা ক্রস দিয়েছে, এইটা নিজেরাই বলতেছে যেগুলো আমরাই করেছি, তোরা কেউ করতে পারবি না। তখন ভাবলাম যে শেষ মুহূর্তে তাহলে একটা ওনাদের কথাই এগ্রি হয়ে দেখি। আমি তাদের সাথে রাজি হলাম। তখন তারা ভিডিও করতো, কিন্তু ওরা বললো যে এইটা তোর বোঝার দরকার নাই, আমরা যেখানে নিয়ে যাই সেম এই কথা বললে তাহলে আর তোকে ফিরে নিয়ে আসবো না। তখন আমাদের জন্য প্রত্যেকের জন্য ট্রাউজারের অর্ডার দিল, যে প্রত্যেকের জন্য ট্রাউজার নিয়ে আসলো। এসপি আলতাফ সাহেব উনি ট্রাউজারের কথা বললেন। একটা বিল্ডিংয়ের ভিতরে নিয়ে যাই, আমার যখন চোখ খুলে দেয় তখন দেখি যে এসপি আজভার, এসপি আলতাফ, যেমনি আমিনুর রহমান সাহেব, ডিবির যিনি ওখানে দায়িত্বে ছিলেন, গোপীনাথ কাঞ্জিলাল, এনারাই আর কি সবাই যারা টর্চার করছে, যারা গ্রেপ্তার করছে, তারাই টর্চার করছে, তারাই আবার আমাকে উচ্চ করে চোখ বেঁধে একটা বিল্ডিংয়ে তোলে। আমি ভাবছি এটা যদি সাংবাদিকই হয় তাহলে সবাইকে চেনবো, এটার কোর্ট হয় তাহলে পরিবেশ বসবো, কিন্তু আমাকে গাড়ির থেকে সোজাসুজি আমাকে উঁচু করে নিয়ে চলে যায়। বুঝতে পারছি না এটা কি প্রশাসনিক কোনো ভবনের মধ্যে নিয়ে আসছে না এটা কোর্টে, ওটা আমি তখনও বুঝতে পারছি না। কারণ আমার তো এটা বোঝার কায়দা নেই, কারণ যারা আমাকে গ্রেপ্তার করছে, যারা টর্চার করছে, তারাই আমাকে ঘিরে রেখে চারিপাশে আছে। আমাকে বলছে যে আমি তাদের শেখানোর কথা যদি না বলি তাহলে সেম আবার এখানে আসবে। যিনি লিখতেছেন তিনি আমার কাছে কোনো সময় বলেননি যে তুমি নির্ভয়ে বলো আমি অমুক। ওনার ওই ভদ্র মহিলা ওনার নিজের পরিচয় দেননি। তারপরে কোর্টে চালান দিল।